চুয়াল্লিশের প্রশ্নটা বলেছে ৩৪,০০০ টাকা দুজন পুরুষ, ৩জন মহিলা ও ৫জন বালকের মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে একজন পুরুষ ও একজন মহিলা ও একজন বালকের প্রাপ্ত অর্থের অনুপাত 3:2:1 হয়। একজন পুরুষ কত টাকা পেল? এখানে দেখো ৩জন আছে, একটা কে আছে ম্যান আছে, একটা কে আছে ওম্যান আছে মানে মহিলা আছে, আর বালকটাকে আমি বয় লিখছি। এই ৩জন আছে। এদের প্রত্যেকের যে টাকার রেশিওটা কত বলে দিয়েছে 3:2:1। এদের টাকার রেশিওটা বলে দিয়েছে 1, আমি 3 লিখছি, এটা 1 হবে, এইটা বলেছে। এবার দেখো এখানে কজন বালক, মানে তুমি ধরে নাও যে প্রত্যেকটা লোক 3 টাকা করে পাবে, প্রত্যেকটা মহিলা 2 টাকা করে পাবে, প্রত্যেকটা বালক 1 টাকা করে পাবে, এটা মনে মনে ভেবে নাও। এবার কি বলেছে দেখো তাদের সংখ্যাটা কি বলেছে দেখো, এখানে বলেছে পুরুষ আছে, লোক আছে 2জন আছে, মহিলা কজন আছে, মহিলা আছে 3জন, আর বালক আছে কজন 5জন আছে বলেছে। কিছু করবো না, আমরা প্লেন গুণ করে দেবো। দেখো প্রত্যেকটা লোক যদি 3 টাকা করে পায় তাহলে 2জন লোক ক টাকা পাবে, 3 দুগুণে 6 টাকা পাবে। আচ্ছা, প্রত্যেকটা মহিলা যদি 2 টাকা করে পায় তাহলে 3টে মহিলা কত পাবে, 3 × 2 মানে কত, 6 টাকা পাবে। আচ্ছা, প্রত্যেকটা বালক যদি 1 টাকা করে পায়, 5টা বালক ক টাকা পাবে, 5 × 1 মানে কত, 5 টাকা পাবে। তাহলে দেখো লোকগুলো মোট 6 টাকা পাবে, মহিলাগুলো মোট 6 টাকা পাবে, বালকগুলো মোট 5 টাকা পাবে। এবার আমরা 3টেকে যদি যোগ করি, দেখো 3টেকে যোগ করলে 6 6 12 5 কত, 17 পাচ্ছি। 3জনে মোট 17 টাকা পাবে। আর এই 17টাই কোশ্চেনে বলে দিয়েছে, দেখো 17টাই কোশ্চেনে বলে দিয়েছে 34,000 টাকা। এটাই কোশ্চেনে বলেছে 34,000 টাকা। তো এখান থেকে আমি কি বের করব, 1 সমান সমান কত, 34,000/17। এবার কি বের করতে বলেছে আমাকে, জানতে চেয়েছে একজন পুরুষ কত টাকা পাবে। দেখো একজন পুরুষের টাকা দেখো 3, একজন পুরুষের টাকা হচ্ছে 3, এখানে কোশ্চেনে বলেই দিয়েছে একজন পুরুষ, একজন মহিলা এবং একজন বালকের হচ্ছে টাকা রেশিও 3:2:1। তাহলে এই 3 হবে, মানে 3 সমান সমান কত আমরা জাস্ট বের করে দেবো, মানে 34,000 × 3, আর নিচে কত বসবে 17, কাটাকুটি করো, 17 দুগুণে 34, 2000, মানে 3 দুগুণে কত, 6,000। মানে প্রতিজন আর কি পুরুষ 6,000 টাকা করে পাবে। 45-এর প্রশ্নটা বলেছে এ ও বি এর মাসিক আয় ও ব্যয়ের অনুপাত যথাক্রমে 3:2 এবং 5:3। যদি প্রত্যেক মাসে 1,000 টাকা করে সঞ্চয় করে তবে বি এর মাসিক আয় কত? এখানে দুজন আছে, একটা আছে এ আর একটা আছে কে, বি আছে। এবার মাসিক ওদের যে ইনকামের রেশিওটা কত বলে দিয়েছে, বলে দিয়েছে 3:2, এটা বলে দিয়েছে। আবার মাসিক ব্যয় মানে এক্সপেন্ডিচার, এর রেশিওটা কত বলে দিয়েছে, এর রেশিওটা বলে দিয়েছে 5:3 বলে দিয়েছে, এইটা বলে দিয়েছে। আবার এদের যে সেভিংস, প্রত্যেকেরই সেভিংস বলেছে, এও মাসে 1,000 টাকা সেভিংস করে, বিও মাসে হচ্ছে 1,000 টাকা সেভিংস করে, দুজনেই প্রতি মাসে আর কি 1,000 টাকা করে সঞ্চয় করে। এবার না তুমি যেটা বলছো এক্স ধরে, না আমি ওভাবে করবো না, তুমি কি ধরছো এক্স ধরছো, মানে তোমরা এইটা করছো, মানে ইনকাম সমান সমান এক্সপেন্ডিচার প্লাস সেভিংস, এইটা করছো। তো এখান থেকে কি করছো তোমরা, এইটাকে তুমি 3x 2x ধরছো, মানে এইটা করছো আর কি, ইনকাম সমান সমান মাইনাস ইনকাম মাইনাস সেভিংস, এটা সমান সমান এক্সপেন্ডিচার, মানে এটা 3x 2x হচ্ছে, এটা বিয়োগ করছে, এ করছে, মানে অনেক রকমভাবে করছো। আমি বলবো না এই প্রসেসে আমরা করবো না, এই এক্স ধরে আমরা করবো না। দেখো কতটা সহজে করা যায় অঙ্কটা, মানে এই ক্যালকুলেশনটাই আমরা করবো কিন্তু অনেকটা সহজে করব। দেখো আমরা কি করব, এই অনুপাতটা এরকম কোনাকুনি গুণ করব। কোনাকুনি গুণ করতে যেটা বড় হবে গুণ করলে সেটা আমরা প্রথমে লিখবো। দেখো 5 আর 2 গুণ করলে কত হচ্ছে 10, 3 আর 3 গুণ করলে কত, 9 হচ্ছে, 9 থেকে 10 বড়, তো প্রথমবারে আমরা 10 লিখবো। 3 আর 3 গুণ করলে কত হবে, 3 আর 3 গুণ করলে হচ্ছে 9 হচ্ছে, 10 - 9 লিখবো, ব্যাস এবার সমান দেবো। আবার এইটাকে আমরা কোনাকুনি গুণ করব, এটাও সেই একই প্রসেস, যেটা বড় হবে আর কি সেটা আমরা প্রথমে লিখবো। দেখো 5 আর 1000 গুণ করলে কত হবে, 5,000, এইটা আমরা প্রথমে লিখবো। আচ্ছা, মাইনাস 3 আর 1000 গুণ করলে কত হবে, 3 আর 1000 গুণ করলে হবে কত, 3,000, ব্যাস আমার অঙ্ক হয়ে গেছে। এবার দেখো এটা বিয়োগ করলে কত, 1, আর এইটা বিয়োগ করলে কত, 2,000। 1 সমান সমান পেলাম 2,000। আমার থেকে কি জানতে চেয়েছে, জানতে চেয়েছে বি এর হচ্ছে মাসিক আয়, আমার থেকে জানতে চেয়েছে। তো বি এর মাসিক আয় কত, বি এর মাসিক আয় তো তখন রেশিও তো দেখতে পাচ্ছি 2, তাহলে 1 সমান সমান 2 হলে 2,000 সমান সমান কত, 2,000 × 2 মানে কত হচ্ছে 4,000, মানে এর হচ্ছে মাসিক আয় কত হয়ে গেল, 4,000 টাকা। নেক্সট প্রশ্নটা বলেছে পরপর 2 বছরে আমার আয়ের অনুপাত 2:3 ও ব্যয়ের অনুপাত 5:9। দ্বিতীয় বছরে আমার আয় 4,500 টাকা এবং প্রথম বছরে আমার ব্যয় 2,500 টাকা হলে 2 বছরে আমার মোট সঞ্চয় কত? আচ্ছা, এখানে কি বলেছে দেখো, দুটো বছরের হিসাব দিয়েছে, একটা এটা মনে করো প্রথম বছর, এটা মনে করো দ্বিতীয় বছর। এবার ইনকাম, প্রথম বছরে ইনকাম এর রেশিওটা কত বলে দিয়েছে, প্রথম দুটো বছরে মানে প্রথম বছর আর দ্বিতীয় বছরের ইনকামের রেশিওটা কত বলে দিয়েছে, বলেছে দেখো এখানে 2:3 বলে দিয়েছে।
2:3 বলে দিয়েছে। প্রথম বছরে 2 হলে দ্বিতীয় বছর 3, এটা হচ্ছে ইনকামের রেশিও বলেছে। আবার কি বলেছে দেখো, বলেছে যে তোমার দ্বিতীয় বছরে যে আয়ের অনুপাতটা আর কি, সেটা বলেছে, আয়টা বলেছে 45,000 টাকা। দ্বিতীয় বছরে আয় আমি রেশিওতে কত পাচ্ছি, দ্বিতীয় বছরে আয় রেশিওতে আমরা পাচ্ছি 3, মানে আমার এখানে 3 সমান সমান বলে দিয়েছে কত, 45,000 টাকা বলে দিয়েছে। এবার আমাকে বের করতে হবে 2 সমান সমান কত। হ্যাঁ সেটাই তো, দেখো তোমাকে বলেছে প্রথম আর দ্বিতীয় বছরে আয়ের অনুপাত কত, ইনকামের রেশিও 2:3। আবার তোমাকে পরের লাইনে আবার এটা বলেছে যে দ্বিতীয় বছরে আমার আয় হয়েছে 45,000 টাকা। তার মানে আমাদের যেটা রেশিওতে 3 পেয়েছি সেটা সমান সমান 45। তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারি, দেখো যেটা আমরা রেশিওতে 3 পেয়েছি সেটা সমান সমান 45, মানে 3 সমান সমান 45, 1 সমান সমান এইটা। আর আমরা কি বের করবো, প্রথম বছরে আয়টা বের করবো, মানে 2 সমান সমান কত, মানে জাস্ট একে 2 দ্বারা গুণ করবো। দেখো এটা যদি কাটাকুটি করি, দেখো 3 15 45, 15,000, আর এটা গুণ করলে কত, 15 দুগুণে 30,000। মানে আমরা এখান থেকে পেয়ে গেলাম প্রথম বছরে আমার আয় কত, 30,000 টাকা। এটা আমরা পেয়ে গেলাম, দেখো প্রথম বছরে আয়, দ্বিতীয় বছরে আয়টা আমরা পেয়ে গেলাম। আবার দেখো অঙ্কটা কি বলে দিয়েছে, এক্সপেন্ডিচারের রেশিওটা বলে দিয়েছে পরপর দুটো বছরে। পরপর দুটো বছরে এক্সপেন্ডিচারের রেশিও কত বলে দিয়েছে, এই রেশিওটা বলেছে দেখো 5:9, এই রেশিওটা বলে দিয়েছে 5:9। আবার দেখো একটা জিনিস বলেছে যে প্রথম বছরে ওর হচ্ছে ব্যয়, সেটা হচ্ছে 25,000 টাকা, মানে যেটা আমরা 5 পেয়েছি এইটা সমান সমানই কোশ্চেনে বলে দিয়েছে 25,000 টাকা। এটাই বলেছে। হ্যাঁ এটা এক্সপেন্ডিচারে হচ্ছে, মানে খরচটা হচ্ছে, ব্যয়টা হচ্ছে। তাহলে যদি 5 সমান সমান যদি বলে দিয়েছে 25,000 টাকা, মানে যেটা রেশিওতে দেয় সেটা নিচে বসে, আমরা যেটা বের করবো সেটা দিয়ে গুণ করতে হয়। আমরা 9 সমান কত বের করবো, দেখো এটা যদি গুণ করি, দেখো 5 5 25, 5,000 গুণ করলে কত, 5 9 45,000 টাকা। মানে আমি এখান থেকে পেয়ে গেলাম 9 সমান সমান কত, 45,000 টাকা। মানে আমরা কি পাচ্ছি দেখো, প্রথম দুটো বছরে আমার আয়, মানে এই দুটোকে যোগ করব, প্রথম বছরে আয় 30,000 টাকা, দ্বিতীয় বছরে আয় হচ্ছে কত, 45,000 টাকা। দুটো যোগ করলে 45 আর 75, 45 আর 30 যোগ করলে কত, 75,000। এইটা মানে আমার প্রথম দুটো বছরে আয় হচ্ছে এই টাকাটা। আচ্ছা প্রথম দুটো বছরে আমার ব্যয় কত, দেখো প্রথম বছরে আমার ব্যয় 25,000 টাকা, দ্বিতীয় বছরে ব্যয় কত আমার 45,000 টাকা। 25 আর 45 যোগ করলে কত, 25 আর 45 যোগ করলে হচ্ছে তোমার 70, তাই তো, হ্যাঁ 60 2 70। মানে আমার দুটো বছরের টোটাল ব্যয় কত, এইটা। এবার সঞ্চয় মানে কত, সঞ্চয় মানে কি, সঞ্চয় মানে তো এইটা, সেভিংস মানে কি এইটা, তো মানে ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার। ইনকাম হয়েছে এইটা 2 বছরে, ইনকাম এইটা হচ্ছে ইনকাম, আর এটা 2 বছরে আমার হচ্ছে এক্সপেন্ডিচার। তাহলে দুটো আমি বিয়োগ করব, বিয়োগ করলে আমি সঞ্চয় পেয়ে যাব। বিয়োগ করলে কত হচ্ছে, 5,000 টাকা। মানে 2 বছরে আমার সঞ্চয় হয়েছে কত, 5,000 টাকা। 47-এর প্রশ্নটা বলেছে এ ও বি এর মাসিক আয় ও মাসিক ব্যয়ের অনুপাত যথাক্রমে 5:6 এবং 3:4। যদি তারা মাসে যথাক্রমে 1,800 টাকা এবং 1,600 টাকা সঞ্চয় করে তবে বি এর মাসিক আয় কত। এই অঙ্কটা পুরো আমরা 45-এর অঙ্কটা যেভাবে করেছি পুরো সেম প্রসেসে করব। এখানে কি বলেছে দেখো, দুজন আছে, একটা আছে এ আর একটা আছে বি। ওদের মাসিক যে আয়ের ওদের রেশিওটা কত বলে দিয়েছে, আয়ের রেশিওটা বলে দিয়েছে 5:6। আয়ের রেশিওটা কত বলে দিয়েছে, 5:6। এদের দেখো ব্যয়ের যে রেশিওটা সেটা কত বলে দিয়েছে, ব্যয়ের রেশিওটা বলে দিয়েছে 3:4। মানে এক্সপেন্ডিচার এইটা, এই এক্সপেন্ডিচার এইটা বলে দিয়েছে এইটা 3:4। আর সেভিংস মানে সঞ্চয়টা বলে দিয়েছে, দেখো কত সঞ্চয়টা বলে দিয়েছে, এ সঞ্চয় করে প্রতি মাসে কত, 1,800 টাকা, আর বি সঞ্চয় করে কত, 1,600 টাকা। সেই একই রকমভাবে আমরা করব, আমরা কি করব, এই কোনাকুনি এটাকে এরকম গুণ করব। দেখো কোনাকুনি গুণ করলে দেখো 4 5 20 আর 3 6 কত, 18। আমরা প্রথমবার বড়টা লিখবো, উল্টোপাল্টা লিখলেও কোনো অসুবিধা নেই। তারপর কি করব, আবার এইটা গুণ করব, এইটা গুণ করব। দেখো 4 18 কত, 72, এইটা। আচ্ছা 3 16 কত, 48, এইটা। ব্যাস অঙ্ক হয়ে গেছে। দেখো এটা যদি বিয়োগ করি, দেখো 2 হচ্ছে, আর এটা বিয়োগ করলে কত হচ্ছে, 004 2400, এইটা হচ্ছে। এবার কি জানতে চেয়েছে, এবার 2 সমান সমান এইটা পেয়ে গেলাম, তাহলে 1 সমান সমান কত, 2400/2। আর কি জানতে চেয়েছে তোমার থেকে, জানতে চেয়েছে হচ্ছে বি এর মাসিক আয় কত। দেখো বি এর মাসিক আয় কত, 6। তাহলে এখান থেকে আমরা বের করে দেবো 6 সমান সমান কত, মানে 2400 × 6/2। কাটাকুটি করো, দেখো 12 2 24, এইটা 6 12 কত, 72, এইটা। মানে বি এর হচ্ছে মাসিক আয় 7,200 টাকা। 48-এর প্রশ্নটা বলেছে 3টি ক্লাসের ছাত্র সংখ্যার অনুপাত 2:3:5। যদি প্রতি ক্লাসে 20 জন ছাত্র বৃদ্ধি পায় তবে নতুন ছাত্র সংখ্যার অনুপাত হয় 4:5:7। প্রাথমিক মোট ছাত্র সংখ্যা কত ছিল। এখানে দেখো 3টে ক্লাস আছে, মনে করো প্রথম শ্রেণী, এইটা মনে করো দ্বিতীয় শ্রেণী, এটা মনে করো তৃতীয় শ্রেণী। এইবার এদের প্রথমে যে ছাত্র সংখ্যার যে রেশিওটা বলেছে 2:3:5 বলে দিয়েছে, প্রথমে এই রেশিওটা ছিল।
তারপর কি হচ্ছে দেখো, 20 জন স্টুডেন্ট অ্যাড হচ্ছে। প্রত্যেক এই ক্লাসেও 20 জন অ্যাড হয়েছে, এখানেও 20 জন অ্যাড হয়েছে, এখানেও 20 জন অ্যাড হয়েছে। প্রতি ক্লাসে যদি 20 জন করে অ্যাড হয় তখন রেশিওটা কত হয়ে যাচ্ছে, 4:5:7। এইটা তোমাকে বলে দিয়েছে। এবার জানতে চেয়েছে প্রথমবারে, মানে এই প্রথমবারে ফার্স্ট টাইম ক্লাসে কতজন স্টুডেন্ট ছিল। এই অঙ্কটা অনেক রকম নিয়মে করা যায়, সবচাইতে সহজ প্রসেস দেখো, জাস্ট একটু লজিকটা মাথায় খাটাও। দেখো প্রথমবারে রেশিওটা কত ছিল, 2 ছিল, 20 জন অ্যাড হয়েছে হতে এখানে রেশিওটা কত হয়েছে, 4 হয়ে গেছে, মানে কত বৃদ্ধি পেয়েছে, 2 বৃদ্ধি পেয়েছে। এখানে দেখো প্রথমবারে স্টুডেন্ট রেশিওতে ছিল 3 জন, 2 জন 20 জন, এখানেও দ্বিতীয় ক্লাসেও 20 জন অ্যাড হয়েছে, অ্যাড হতে কতজন হয়ে গেছে, দেখো 2 বৃদ্ধি পেয়েছে, দেখো 3 থেকে 5 হয়েছে, মানে 2 বৃদ্ধি পেয়েছে। এখানেও দেখো সিমিলার ওয়েতে দেখো 5 ছিল, এখানেও দেখো 2 বৃদ্ধি পেয়েছে 20 জন অ্যাড হতে। তার মানে প্রতিটা রেশিও দেখতে পাচ্ছি 2 করে বৃদ্ধি পাচ্ছে, প্রতিটা রেশিও 2 করে বৃদ্ধি পাচ্ছে। আমরা রেশিওতে দেখতে পাচ্ছি 2 বৃদ্ধি পাচ্ছে, আর অ্যাকচুয়াল নাম্বার কত বৃদ্ধি পেয়েছে, 20। মানে আমরা যেটা 2 পেয়েছি সেটা সমান সমান 20 বলতে পারি। এবার এখান থেকে আমরা কি বলবো, 1 সমান সমান কত, 20/2। এবার আমাকে কি জানতে চাইছে, প্রথমে কতজন স্টুডেন্ট ছিল। প্রথমে স্টুডেন্ট দেখো এখানে 2 ছিল, এখানে 3 ছিল, এখানে 5 ছিল, সব কটা যদি যোগ করি, 2 আর 3 যোগ করলে 5, 5 আর 5 যোগ করলে কত, 10। মানে 10 সমান সমান কত আমরা বের করে দেবো, মানে 20 × 10/2 কাটাকুটি করো, 10 দুগুণে 20, মানে এটা 10 আর 10 গুণ করলে কত, 100। মানে প্রথমবারে হচ্ছে 100 জন স্টুডেন্ট ক্লাসে ছিল। এটাই যদি তোমাকে বলতো যে দ্বিতীয়বারে কতজন স্টুডেন্ট হয়েছে, মানে এইটা প্লাস এইটা প্লাস এইটা যোগ করে যেটা হবে সেটা আমরা বের করে দিতাম। মানে 5 আর 4 9, 9 আর 7 কত, 16, 16 সমান কত আমরা বের করে দিতাম, তাহলেই আমাদের অ্যান্সার হয়ে যেত। তো এটা একটা প্রসেস। আবার তোমাদের সেই যেটা দেখাচ্ছিলাম না, আয় বা ব্যয়ের যে অঙ্কগুলো, মানে দেখো আগে রেশিওটা এইটা ছিল, এখন রেশিওটা এইটা হয়ে গেছে। কেন হয়ে গেছে, 20 জন করে স্টুডেন্ট অ্যাড হতে, এখানেও 20 জন স্টুডেন্ট অ্যাড হচ্ছে, এখানেও 20 জন স্টুডেন্ট অ্যাড হয়েছে। সেই যে কোনো দুটো রেশিও নিয়ে কাজ করো, জাস্ট কোনাকুনি গুণ করো, জাস্ট কোনাকুনি গুণ করো। দেখো এটা যদি কোনাকুনি গুণ করি, বড়টা নিয়ে দেখো 3 4 12 আর 5 2 কত, 10। এইটা সমান সমান আমরা কত বলতে পারি, এইটাও কোনাকুনি গুণ করবো। দেখো বড়টা আগে নেবো, 5 কুড়িং 100 মানে 100, আর 4 কুড়িং কত, 80। ব্যাস, এখান থেকে বিয়োগ করে দেখো 2 সমান সমান 20 পাচ্ছি। সেই একই রকমভাবে 1 সমান সমান 10 পাবো, আর এখানে এই সব কটা যোগ করলে কত, 10। মানে 10 সমান সমান কত, 10 × 10 মানে 100। মানে যে নিয়মে খুশি করতে পারো, অঙ্কটা সঠিক হওয়া নিয়ে দরকার। 49-এর প্রশ্নটা বলেছে, এ বি ও সি এর মাসিক আয় ও ব্যয়ের অনুপাত যথাক্রমে 7:9:12 এবং 8:9:15। যদি এ তার আয়ের 1/4 অংশ সঞ্চয় করে তবে এ বি ও সি এর সঞ্চয়ের অনুপাত কত। দেখো তোমরা এই অঙ্কটা সবাই বলছো বড় হচ্ছে, কিন্তু আমি বলবো বড় হচ্ছে না। জাস্ট তোমরা যদি অপশান টেস্ট করো, কয়েক সেকেন্ডে অঙ্কটা হয়ে যাবে। আমি তোমাদের একটু করেও দেখাবো আর কি অঙ্কটা, এসে অঙ্কটা করি। এখানে প্রশ্নটাতে বলেছে দেখো 3 জন আছে, একটা এ আছে, একটা বি আছে, একটা সি আছে। এদের 3 জনের আয়ের যে রেশিওটা বলে দিয়েছে সেটা কি, সেটা বলে দিয়েছে 7:9:12। এইটা ওদের আয়ের রেশিও বলে দিয়েছে। আর একটা জিনিস কি বলেছে, ওদের এক্সপেন্ডিচার বা ব্যয়ের রেশিও সেটা কি বলে দিয়েছে, 8:9:15। এইটা ওদের হচ্ছে ব্যয় রেশিও বলে দিয়েছে। আর একটা কথা বলেছে, এ তার আয়ের 1/4 অংশ সঞ্চয় করে, এ তার আয়ের 1/4 অংশ সঞ্চয় করে। আমরা কোনো রকম এক্স ধরে করবো না, তুমি যেটা বলছো 7x 9x 12x এটা ওয়াই ধরছো, এইটা এটা বিয়োগ টিয়োগ করে, মানে একটা বড় ক্যালকুলেশন হবে, আমি করব না। আমি জাস্ট একটা এর আয় বের করলে এই অঙ্কগুলো অপশন টেস্ট করে করে ফেলা যায়, অত বড় করে করতে লাগে না। দেখো আমি একটু বলি, আমার কথা একটু শোনো। দেখো এখানে এর বলেছে সেভিংস, আমি সেভিংসে আসছি আর কি, সেভিংস জিনিসটাতে আসবো। তো সেভিংস জিনিসটা দেখো কি হবে, এর আয় বলে, এর আয়ের 1/4 অংশ সেভিংস করে, এ আয়ের 1/4 অংশ মানে 7-এর 1/4 অংশ সেভিংস করবে, তাই তো। 7 টাকা যদি আয় ধরি, ওর 1/4 অংশ সেভিংস করবে। কিন্তু এখানে কাটাকুটি করতে গেলে আমরা দেখতে পাচ্ছি আমার দশমিকে চলে আসবে। দেখো 7 মানে এটা বিয়োগ করলে হ্যাঁ একটা ফ্র্যাকশানে চলে আসছে। তো আমরা কি করবো, এই ফ্র্যাকশান থেকে বাঁচার জন্য এই রেশিওটার প্রতিটা পদকে আমরা 4 দ্বারা গুণ করবো। আমরা করতেই পারি, তো রেশিওর প্রতিটা পদকে যা খুশি দিয়ে গুণ করতে পারি, পারি। ওকে, তাহলে এখন এর আয় কত হয়ে যাচ্ছে, দেখো 4 7 28, 4 9 36, 4 12 48। মানে এখন এর আয় কত হয়ে যাচ্ছে, এ বি সি এর আয় রেশিওটা এটা হয়ে গেল। আমি প্রতিটাকে 4 দ্বারা গুণ করলাম, ক্লিয়ার। ওকে, আচ্ছা, তার মানে এখানে দেখো এবার আমরা কি করব, 28-এর যদি 1/4 অংশ নিই, দেখো 28-এর 1/4 অংশ মানে কত, 7। মানে আমরা পেয়ে যাচ্ছি এর সেভিংস কত, এর সেভিংস আমরা পেয়ে যাচ্ছি 7, ক্লিয়ার। হ্যাঁ 28, ও যদি 28 টাকা ইনকাম করে তার 1/4 অংশ সেভিংস করবে, তার মানে 1/4 অংশ মানে কত, 7 টাকা, ক্লিয়ার তো। এইবার দেখো একটা জিনিস তোমরা নিশ্চয়ই জানো, এইটা ইনকাম সমান সমান এক্সপেন্ডিচার প্লাস সেভিংস। তুমি যে টাকাটা ইনকাম করবে সেই টাকা থেকে তোমার সংসারের জন্য খরচ করবে, বাকি টাকাটা যেটা থাকবে সেটা তুমি সঞ্চয় করবে। তাহলে এখান থেকে আমি বলতে পারি না, ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার এইটা সমান সমান সেভিংস। মানে ইনকাম যে টাকাটা করবে তার থেকে যে টাকাটা সংসারের জন্য খরচ করবে সেটা বাদ দিয়ে যেটা থাকবে সেটা তুমি সঞ্চয় করবে।
সেটাই তো। তার মানে দেখো এ 28 টাকা যদি ইনকাম করে, ও কি করছে 7 টাকা সঞ্চয় করছে, তাহলে খরচ কত করছে, তাহলে খরচ কত করছে, তার মানে এর যদি এখান থেকে তুমি যদি এইটা থেকে তুমি যদি খরচটা যদি বের করো আর কি, মানে আমি এরমভাবে বের করি এক্সপেন্ডিচার, মানে আই মানে এস, এটা লিখতে পারি তো আই মাইনাস এস, মানে একটা এক্সপেন্ডিচার। তাহলে এর, হ্যাঁ এখন এই খরচটা বাদ দাও, যেটা কোশ্চেনে দিয়ে দিয়েছে এই খরচটা বাদ দাও। তার মানে তার মানে খরচটা কোনটা, এর খরচ কোনটা, দেখো এই 28 টাকা ইনকাম করছে, এর থেকে 7 টাকা সঞ্চয় করছে, মানে ক টাকা খরচ করছে, 21 টাকা মানে খরচ করছে। আমরা আমাদের রেশিও নিয়মে পাচ্ছি কত, এর খরচ কত, 21 টাকা, 21, এই যে ইনকাম মাইনাস সঞ্চয় 21 পেলাম। এইবার দেখো কোশ্চেনে এর খরচ কত বলে দিয়েছে 8, মানে আমরা 8 সমান সমান কী পাচ্ছি, 21 পাচ্ছি। কোশ্চেনে 8 সমান সমান 21 দিয়ে দিয়েছে, কিন্তু এখানেও একটা সমস্যা হয়ে যাচ্ছে। কি সমস্যা বলো তো, সমস্যাটা হচ্ছে এই দেখো 8 সমান সমান 21, আমি কী বের করবো, 9 সমান সমান কত বের করবো, 15 সমান সমান কত বের করবো, এটা বের করবো। কিন্তু 8 সমান সমান 21 হলে তোমার 1 সমান সমান কত হবে, 21/8 হবে। 21/8 মানে তুমি এখানে ক্যালকুলেশন করতে পারবে না, দেখো একটা ফ্র্যাকশান বা দশমিকে চলে আসছে, সেটা এখানে গুণ করে করে করতে গেলে অনেক সমস্যা হবে। তো এই সমস্যাটাকে এড়িয়ে যাওয়ার জন্য দেখো, যাতে 8টা কেটে যায়, এই রেশিওটাকে আমি আর একটা 8 দ্বারা গুণ করবো। আর একটা 8 মানে, হ্যাঁ এটা তোমাদের ধাপে ধাপে দেখাচ্ছি, আমি হলে একেবারেই করতাম আর কি, পরীক্ষার হলে করলে একেবারে মানে এটা দেখেই বুঝতে পারতাম 4 আর 8 দ্বারা গুণ করতে হবে। তো আমি তাহলে এটাকে 32 দ্বারা গুণ করবো। তো 4 আর 8 দ্বারা 32 দ্বারা গুণ করলে এখন কি হয়ে যাবে দেখো, মানে আরেকটা, হ্যাঁ মানে অ্যাকচুয়ালি রেশিওটাকে আমি 32 দ্বারা গুণ করবো। ওকে, তো 32 দ্বারা যদি গুণ করি দেখো, আমরা 28 কাপ যদি আবার 8 দ্বারা গুণ করি কত হবে, 28 64 আর 22, 16 আর 6 22, এইটা আচ্ছা 6 48, 48 24 আর 28, এইটা আচ্ছা এইটাকে যদি 48কে যদি 8 দ্বারা গুণ করি, 28 64 4, 4 32 আর 6 হচ্ছে 38, এইটা মানে 384, এইটা হয়ে গেল এখন অ্যাকচুয়াল ওদের আয়ের রেশিও। ক্লিয়ার? এইবার দেখো আমরা কি করব, এই এর আয়ের মানে এইটা 224-এর, এইটা 224-এর 1/4 সঞ্চয় করবে, 224-এর 1/4 মানে কাটাকুটি করে দেখো, 4 5 20, 4 6 24, মানে এর এখন সঞ্চয় কত হয়ে যাচ্ছে, এর সঞ্চয় হয়ে যাচ্ছে 56। দেখো এখান থেকে আমরা অ্যান্সারটা বলে দিতে পারবো। দেখো একমাত্র অপশান এতেই আছে, দেখো একমাত্র অপশান এতেই আছে তোমার এর আয়, দেখো 56 আছে একমাত্র, হ্যাঁ এর সঞ্চয়ের রেশিওটা দেখো একমাত্র অপশান এতেই আছে তোমার 56। তো এখান থেকে আমি বলে দিতে পারবো অপশান এ তোমার কারেক্ট হবে, কিন্তু তবুও আমি তোমাদের পুরো অঙ্কটা করে দেখাচ্ছি। দেখো তাহলে এর সঞ্চয়টা পেয়ে গেলাম। এবার দেখো এর সঞ্চয়, এর সেভিংস পেয়ে গেলাম এইটা, আচ্ছা এর সেভিংস এইটা পেয়ে গেছে, তাহলে এর হচ্ছে এক্সপেন্ডিচার কত হচ্ছে, হ্যাঁ আমি 8 সমান সেটা করব। তো দেখো এর ইনকাম কত, এর ইনকাম এখন হয়ে গেছে 224, আচ্ছা এর সঞ্চয় কত পেয়ে গেছি, এর সঞ্চয় পেয়ে গেছি 56, মানে খরচ যেটা ইনকাম করছে সেখান থেকে সেভিংসটা বাদ দিলে আমরা কি পেয়ে যাব, সেখান থেকে সেভিংসটা বাদ দিলে আমরা ওর হচ্ছে খরচটা পেয়ে যাবো। এটা বিয়োগ করলে কত হচ্ছে, 8 হচ্ছে 6 হচ্ছে 1 হচ্ছে, মানে এর হচ্ছে আমি খরচটা পেয়ে গেলাম 168 টাকা। এইবার দেখো এর কোশ্চেনে খরচ কত বলে দিয়েছে, 8 বলে দিয়েছে, তাহলে 8 সমান সমান কত বলতে পারি, 168, তাহলে 1 সমান সমান কত, 168/8, কাটাকুটি করো, 8 2 16, 8 1 8, মানে 1 সমান সমান আমরা 21 পাচ্ছি। 1 সমান সমান 21 পেলে 9 সমান সমান কত পাবো, হ্যাঁ আমার তো এর তো আমরা তো এখানে চেঞ্জ করে নিয়েছিলাম রেশিওটা, তাই ওই জন্য 8 9 15 এটা তো আর থাকবে না। তাহলে দেখো 8 সমান সমান যদি 21 হয়, এই 1 সমান সমান যদি 21 হয়, 9 সমান সমান কত, 9 1 9, 9 2 18, এইটা হবে। মানে বি এর দেখো এক্সপেন্ডিচার হচ্ছে এইটা আর ইনকাম হচ্ছে এইটা। বি এর 288 টাকা ইনকাম করছে, খরচ করছে কত, 188 টাকা, 189 টাকা। দেখো বিয়োগ করো, 9 9 18, 8 1 9, মানে 99, মানে দেখো বি এর সঞ্চয় দেখো 99 টাকা। ঠিক সিমিলার ওয়েতে দেখো 1 সমান সমান 21 হলে 15 সমান সমান কত বের করো, 15 1 15 5, 15 2 30, 1 31, এইটা এইটা হচ্ছে তোমার কি হচ্ছে, এইটা হচ্ছে তোমার বিয়ের এক্সপেন্ডিচার, খরচ হচ্ছে 15টা চেঞ্জ হয়ে গেল। তাহলে এখানে কি করব দেখো, এর আয় কত, এর আয় হচ্ছে 384 টাকা, এখান থেকে যদি 315 টাকা আমি বিয়োগ করে দিই, দেখো কত হচ্ছে, বিয়োগ করলে এটা হচ্ছে কত, 9 হচ্ছে, 9 2 6, মানে বিয়ের হচ্ছে এটা কত হচ্ছে, আমি এটা মুছে দিচ্ছি, /69। দেখো এইটাই তোমার অ্যান্সার আছে, কিন্তু এই দুটো না করলেও হতো, জাস্ট আমরা এখান থেকেই বলে দিতে পারতাম অপশান এ হচ্ছে কারেক্ট। আর দেখো অপশান এতেই এইটা আছে, কিন্তু তোমাদের জন্য বোঝার জন্য আমি প্রতিটা করে করে তোমাদের দেখালাম। 50-এর প্রশ্নটা বলেছে রাম ও গোপালের অর্থের অনুপাত 7:17 এবং গোপাল ও ক্রিসের অর্থের অনুপাত 7:17। রামের 490 টাকা থাকলে ক্রিসের টাকার পরিমাণ। এখানে তিনজন আছে, প্রথমবারে দেখো রাম আছে, তারপর কে আছে, তারপর আছে গোপাল আছে,
তারপর আছে কি আছে, ক্রিস আছে, আমি কে দ্বারা লিখছি। এবার প্রথমবারে কি বলেছে দেখো, রাম আর গোপালের অর্থের অনুপাত কি বলেছে, 7:17 বলে দিয়েছে। রাম আর গোপালের অর্থ রেশিও এটা বলে দিয়েছে। আবার দেখো গোপাল আর ক্রিসের বলে দিয়েছে 7:17। ব্যাস, এখান থেকে আমরা কি করব, তিনজনের রেশিওটা বের করবো। মানে সেই একই নিয়ম, এই ফাঁকা জায়গাগুলো এখানে 17 বসবে, এখানে কত বসবে, এই জায়গাটা 7 বসবে, আমরা গুণ করে দেব। 7 7 49, এটা হচ্ছে 7 7 49 এইটা, আর 17 17 গুণ করলে কত হবে, 7 7 49 9, 7 7 49 9, 7 2 14 আর 18, মানে এইটা হয়ে গেল। এইটা হয়ে গেল 17 17 গুণ করলে। এবার দেখো তিনজনের টাকার অনুপাত কত, 49:119:200, 200 কত, 200 হচ্ছে 89। এবার কি বলে দিয়েছে দেখো, রামের যদি 490 টাকা থাকে, রামের টাকাটা কত বলে দিয়েছে, 490 টাকা। আমরা রামের টাকা কত পেয়েছি দেখো, রেশিওতে 49, আমরা যেটা পাই সেটা নিচে বসে। আচ্ছা গুণ, কার টাকা বের করতে বলেছে, তোমাকে বের করতে বলেছে হচ্ছে ক্রিসের টাকা। ক্রিসের মানে এইটা, গুণ হচ্ছে যেটা বের করতে বলেছে সেটা দিয়ে গুণ করা হয়, ব্যাস কাটাকুটি করো না, এটা হবে 10, মানে 2890, মানে ক্রিস হচ্ছে 2890 টাকা পাবে।